السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم عن حذيفة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فضلنا على الناس بثلاث جعلت صفوفنا كصفوف الملائكة وجعلت لنا الأرض كلها مساجدا وجعلت تربتها لنا طهورا إذا لم نجد الماء. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد بولنا اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমার আলোচনার বিষয় আদর্শ মসজিদ নির্মাণে মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে বলেন আলাইহি সাল্লাম। আমরা আলোচনার শুরুতে একটা আয়াত কারিমা শুনেছি, অংশ বিশেষ একটা হাদিস শুনেছি। যদিও আয়াতটা মেরাজের আয়াত, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা মসজিদের কথা উল্লেখ করেছেন। একটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কয়টা মসজিদ? দুইটা। কোরআনে কারীমের মধ্যে 23টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মসজিদ শব্দটা উল্লেখ করেছেন। তাহলে এই পৃথিবীতে মসজিদের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন বেশি। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মসজিদের কথা বললেন যে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে একটা বরকতপূর্ণ রজনীতে আমি ভ্রমণ করিয়েছি।
তার দ্বারা বোঝা যায় যে নবুয়াতির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুইটা বরকতপূর্ণ মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভ্রমণ করায়া এর দ্বারা কিছু শিক্ষা দিতে চেয়েছেন নবীকে এবং তামাম পৃথিবীর মানবতাকে। সম্মানিত হাজিরিন, আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদের সম্মান কম না বেশি? আপনারা বলুন তো, চিৎকার দিয়ে বলুন, কম না বেশি? কারণ তিনটা। কয়টা কারণ? আমাদের সম্মান বেশি হওয়ার কারণ তিনটা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ফুদ্দিলনা আলান নাস বিথালাতিন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতদেরকে রব্বুল আলামিন তিনটা কারণে সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কারণ, জুইলাত সুফুফানা কাসুফুফিল মালাইকা। আমার উম্মতের কাতার ফেরেশতাদের কাতারের মতন। বলেন সুবহানাল্লাহ। আমরা যেমন সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে আমরা নামাজ আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল যখন ইকামত দিতেন, আল্লাহর হাবিব মসজিদের পাশেই হুজরাখানা থেকে বিলাল ইকামত দেওয়ার পরে বের হতেন। আমরা তো যদি জামাতের টাইমের 1 সেকেন্ড দেরি হয়ে যায়, ইমাম যদি একটু আসতে দেরি করে ধরে, এইভাবে তাকে আসে না কেন? কিন্তু বিশ্বনবী ইকামতের পরে সবার শেষে মসজিদে ঢুকতেন। হুজরাখানা থেকে বের হয়ে যখন বিলাল ইকামত দিতেন, আল্লাহর হাবিব কাতারের মাঝখান দিয়ে এভাবে ঠেলে ঠেলে কাতারগুলো সোজা করে করে সামনে যেতেন। বিলালের ইকামত দিয়া শেষ হয়ে যেত, আল্লাহর হাবিব পিছন দিকে ফিরে দাঁড়ায়া 3 বার বলতেন, ইস্তাবু সোজা হও, ইস্তাবু সোজা হও, ইস্তাবু সোজা হও। 3 বার তিনি বলতেন। আরো বলতেন, সফু সুফুফাকুম, যেটা আমরা সব সময় শুনে থাকি। সব সময় বিশ্বনবী 3 বার বলতেন, সোজা হয়ে দাঁড়াও। আল্লাহর হাবিব উম্মতে মুহাম্মাদীকে জানায় দিলেন, এই যে সোজা হতে এই কারণে বলি, উম্মতে মুহাম্মাদীর মধ্যে ফেরেশতাদের যে গুণাবলী, আমার উম্মতের মধ্যে আল্লাহ সেই গুণাবলীতে গুণান্বিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কাতার সোজা করতে চাই না, কিন্তু আল্লাহর ফেরেশতারা সারিবদ্ধভাবে সব কাজগুলো সম্পূর্ণ করে। তাদের একটা গুণ আল্লাহ তাআলা আমাদের মধ্যে দিয়েছেন, এ কারণে আমরা সম্মানিত। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, ওয়াজুইলাত লানাল আরদু কুল্লুহা মাসাজিদান। আপনার আমার রব, আপনার আমার পরে দয়া করে, মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তামাম পৃথিবীর জমিনটাকে আল্লাহ আপনার আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতের পরে এই সুযোগ ছিল না। তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে পেগুড়া অথবা গির্জা, তাদের নির্দিষ্ট ইবাদতখানা ছিল, তার মধ্যে গিয়ে তারা রবকে সিজদা করত। আপনারা জানেন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে না গিয়ে আল্লাহর সঙ্গে তিনি কথা বলতে পারতেন না। নির্দিষ্ট ইবাদতখানা ছিল, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাকে যেমন সম্মানিত করেছেন, তিনি যেখানেই থাকতেন ওহী সেখানেই চলে যেত। জিবরিল আমিন সেই জায়গায় গিয়ে বিশ্ব নবীর কাছে কোরআন পৌঁছে দিয়ে আসতে। বলে সুবহানাল্লাহ। তেমনি আমার উম্মতের যেন কষ্ট না হয়, এই কারণে তামাম পৃথিবীর মসজিদ জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানায় দিলেন। কারণ আমার উম্মত দারিদ্র হবে, গরিব হবে, সময় তাদের কম থাকবে, হায়াতের জিন্দেগির মধ্যে সময় কম থাকবে, নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়তে পারবে না। এই জন্য হাটে যাও, বাজারে যাও, মসজিদে যাও, প্লেনে চলো, গাড়িতে চলো, স্টিমারে চলো, যেখানেই যাও না কেন, নামাজের রক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবা, সিজদা কবুল করে নেবেন তিনি কে? 3 নম্বর কারণ, ওয়াজুইলাত তুরবাতুহা লানা তাহুরান ইযা লাম নাজিদিল মা। 3 নম্বর কারণ হলো, এই উম্মতের জন্য রব্বুল আলামিন পবিত্রতা অবলম্বনের অন্যতম মাধ্যম বানিয়ে দিয়েছেন মাটিকে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন পানি না পাই অথবা পানি ব্যবহারে অক্ষম হয়ে যায়, আমার রব ঘোষণা করেছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা,
তোমরা পুত পবিত্র মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করে নিবা, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা কারণে আমরা সম্মানিত। এই তিনটা সুযোগ তাম পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই তিনটা গুণাবলী আমাদেরকে দেওয়ার কারণে রব্বুল আলামিন এই উম্মতদেরকে এত বেশি সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাতার ফেরেশতাদের কাতারের মতন, তাই না? তাহলে আমাদের উচিত হবে এই যে ওয়াজের প্যান্ডেলের মধ্যে যে কাতারগুলো, এই কাতারগুলো সোজা করার দরকার আছে না নেই? সামনের জায়গাগুলো পূরণ করে আমরা পিছনটাকে খালি করে দিব, পিছনের ভাইরা যেন আমাদের কাঁধের উপর থেকে না আসে। এজন্য আমরা সকলেই সামনের দিকে চলে আসবো। রাজি আছি? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুতে বললেন, আমি আমার হাবিবকে, আমি আমার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালাম। ভ্রমণ করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের সঙ্গে বিশ্ব নবীর একটা সম্পর্ক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে ইমামুল মুরসালিন বলা হয়, তিনি নবীদের সর্দার। সব নবীদের ইমামতি তিনি করেছেন বাইতুল মাকদাসের মধ্যে। এই বাইতুল মাকদাসের মধ্যে বিশ্ব নবী যখন সব নবীদের ইমামতি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, নবী হে, আপনি খানায় কাবার চত্বরে লালন পালন হয়েছেন, সেখানেই বেড়ে উঠেছেন। আপনার কিশোর, আপনার কৈশোর, আপনার যৌবন খানায় কাবার চত্বর কেন্দ্রিক বেড়ে উঠেছে, কিন্তু পরিবেশটা বড় ভিন্ন ছিল, যার কারণে আপনি খানায় কাবাকে আপনি আবাদ করতে পারেন নাই। কিন্তু হে রাসূল, আপনাকে আমি বাইতুল মাকদাসে এনে আপনাকে শিক্ষা দিলাম মসজিদের ডিসিপ্লিন কেমন হবে, মসজিদের গুরুত্ব কতটুকু, এটা আপনাকে আমি শিক্ষা দিলাম। আপনার যখন সুযোগ সুবিধা হবে, আপনি সর্বপ্রথম নিজের জন্য ঘর না বানায়া আপনি সর্বপ্রথম আল্লাহর জন্য ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদের ইতিহাস বলতে গেলে অনেক লম্বা আলোচনা করতে হয়। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর তৈরি করেন মসজিদ বিবাক্কাতা মুবারক, সম্মানিত নগরীতে আল্লাহ তাআলা সম্মানিত ঘর নির্মাণ করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। তারপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনে বাইতুল মাকদাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মাকদাসকে নির্মাণ করেন। অনেক লম্বা ইতিহাস। দুইটা ঘর। নূহ নবীর প্লাবনে বাইতুল্লাহ যখন মাটির সঙ্গে মিশে গেল, কোনো স্থান, কোনো চিহ্ন থাকলো না, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম খলিলকে বললেন, ও আমার খলিল, আপনার সন্তানকে যেই জনপদে আপনি রেখে গিয়েছিলেন, সন্তান তো এখন একটু বড় হয়েছে, আমি আল্লাহ মক্কাতুল মুকাররমা যেই জনপদহীন জনমানবহীন অঞ্চল ছিল, যেই অঞ্চলে আমি আপনার সন্তানকে লালন পালন করেছি, খাদ্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি, নগরী স্থাপন করে দিয়েছি, আমার খলিল এখন কাজ হবে, সর্বপ্রথম কাজ আমার জন্য আপনি ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বললেন, ও আমার রব, আমি তো বুঝি না কেমনে তোমার ঘর নির্মাণ করতে হবে, আমাদেরকে একটু শিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবার যে নিদর্শন দেখা দিলেন, এইখানে ঘর বানাও। দুই বাপ বেটা অক্লান্ত পরিশ্রম করে ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করার পরে দুজনেই যে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পিতা এবং পুত্র উভয়ের দোয়াকে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করার পরে দুই বাপ বেটা, লক্ষ্য করুন, আমরা মসজিদ যখন নির্মাণ করি, মসজিদের গেটের মধ্যে আমরা নেম প্লেট লাগাই দিই। দানের সংখ্যা যদি একটু বড় হয়, যদি আমার নাম উচ্চারণ না করে মারামারি লাগাই দিই। আমি কি কম দান করি নাই? আমার কথা কেন লেখো নাই? কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম প্রথম মুসলিম, আল্লাহ তাকে মুসলমানদের জাতির পিতা বানিয়েছেন। শুধু তাই নয়, তামাম পৃথিবীর মানবতার ইমাম বানিয়ে দিয়েছেন। ওয়াজআলনি লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিদের ইমাম বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম খলিল যখন বাইতুল্লাহ স্থাপন হয়ে গেল, তখন পিতা এবং পুত্র দুজনেই আল্লাহর দরবারে দোয়া করলেন,
এই দোয়াটা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন। আমার খলিল ইব্রাহিম খানায় কাবা নির্মাণ করার পরে কোনো নেম প্লেট লাগাই নাই। আমার খলিল ইব্রাহিম খানায় কাবা নির্মাণ করার পরে কোন মানুষকে জানান দেওয়ার জন্য নিজের নামটাকে উদ্ভাসিত করে নাই। আল্লাহর কাছে শুকরিয়া দান স্বরূপ দোয়া করলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম ও ইসমাঈল দুজনেই আমার দরবারে দোয়া করেছিল, রব্বানা, আমার প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এই নির্মাণ ঘরকে তুমি কবুল করে নাও, আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাদের পক্ষ থেকে ঘরকে তুমি কবুল করো। এই দোয়া যখন করলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, তুমি তোমার নাম ফোটানোর জন্য কিচ্ছু করো নাই, আমি আল্লাহ তোমার নামটা এমন জায়গায় লিখে দিব কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানবতা তোমার নাম স্মরণ করবে। তুমি যে ফাউন্ডার ছিলে, খানা কাবাকে পুনর্নির্মাণ করেছিলে, তামাম পৃথিবীর মানবতা তোমার নাম স্মরণ করবে, আমি আল্লাহ তোমার নাম এমন জায়গায় লিখে দেবো। বলো সুবহানাল্লাহ। আর আমরা তো একটু কিছু করলেই পরে আল্লাহ কেমন করে মানুষকে দেখানো যায় তার জন্য আমরা হিড়িক দিয়ে পড়ি। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম নবী মসজিদ নির্মাণ করলেন, এরপরে লম্বা দোয়া। এই দোয়ার একটা পর্যায়ে তিনি বলেছিলেন, আল্লাহ, আমার এই সন্তানের বংশধর থেকে এমন একজন রাসূল তুমি পাঠাও, যেই রাসূল দুনিয়ার মধ্যে আসবে, তোমার কালামুল্লাহ তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবের শিক্ষা দান করবে, এই রাসূল দুনিয়ার মধ্যে হিকমা, জ্ঞান, বিজ্ঞান শিক্ষা দেবে। আমার এই রাসূল এই পৃথিবীর মধ্যে তাজকিয়াতুন নফস করাবে। এই দোয়া করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে নেককাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই ইসমাঈলের বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে আনেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ করার সব কিছু আল্লাহ তাকে শিক্ষা দিলেন। বিশ্বনবী যখন একটু আগে আমাদের নুরানি ভাই আলোচনা করছিল, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, মদিনায় হিজরত করে যাওয়ার পরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চোখগুলোকে ফাঁকি দিয়ে আল্লাহ তাকে হেফাজতে পৌঁছে দিলেন মক্কাতুল মুকাররমার অদূরে। বলেন সুবহানাল্লাহ। মক্কা থেকে তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় প্রবেশ করার পূর্বেই আল্লাহর হাবিব যেই জায়গাটিকে ইয়াসরিব বলা হয়, সেইখানে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুলসুম ইবনুল হাদম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে অবস্থান করেন। এবং তিনি যেই জায়গায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছিলেন, লক্ষ্য করুন, আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে এমন একজন নবী যার গোটা জীবনটাই নির্যাতিত, নিপীড়িত, নিপীড়িত, সেই নবী যখন কাফেরদের অত্যাচারে সাথীকে সঙ্গে নিয়ে যখন হিজরত করে মদিনায় চলে আসলেন, এখন মদিনার জমিন উর্বর, সব মানুষগুলো তার পক্ষের শক্তি। এখন তিনি ইচ্ছা করলে আগে নিজের জন্য প্রাসাদ নির্মাণ করতে পারতেন কি পারতেন না? জোরে বলেন। কিন্তু আল্লাহর হাবিবের কলিজার মধ্যে ব্যথা। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে রাতের আধারে চলে যায়, নবী আমার পিছন দিকে বারবার তাকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, পিছনের দিকে বারবার কেন তাকান? আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে
খানায় কাবাকে ডাক দিয়ে বলেছিল, আমার খানায় কাবারে, ও আল্লাহর ঘর বাইতুল্লাহ, বড় শখ ছিল, ইচ্ছা ছিল তোমার পাশে থেকে তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না। কিন্তু তোমার সঙ্গে আমার দেখা হবে। আল্লাহর হাবিব বাইতুল্লাহ ছেড়ে যখন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করবেন, রাসূলুল্লাহর কলিজার মধ্যে মসজিদের জন্য ব্যথা, কারণ মুমিনের অন্তর সবসময় মসজিদের সঙ্গে ঝোলানো থাকে। রাসূলুল্লাহর কলিজার বেদনা দিয়ে সর্বপ্রথম হযরত কুলসুম ইবনুল আহদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি যেই একটা ফাঁকা জায়গার মধ্যে খাজুরগুলো শুকাতেন, আরবের প্রধান খাবার খেজুর, এই খেজুরগুলো যেই ময়দানে শুকানো হতো, রাসূলুল্লাহ তার কাছে প্রস্তাব করলেন, আপনি যদি এই জায়গাটাকে অক্ষ করে দেন, তাহলে এই জায়গায় আমি একটা আল্লাহর ঘর নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। কেমন নেতা লক্ষ্য করুন। নেতা যিনি হবেন, যার নাম মুহাম্মদ তার নাম, যিনি জীবনের সর্বজ্ঞে, যিনি সর্বক্ষেত্রে যিনি প্রশংসিত। আমার নবীর একটা জায়গায় আপনি কোনো কালিমা তার চরিত্রের পরে লাগাতে পারবো। মুহাম্মদ সব জায়গায় প্রশংসিত। হযরত কুলসুমকে বললেন, তোমার এই জায়গাটা যদি ছেড়ে দাও, আমি এখানে একটা মসজিদ নির্মাণ করব। আল্লাহর হাবিব মসজিদের কিবলার জায়গাটা একটা পাথর নিজের হাতে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে পাথর রেখে কিবলা নির্ধারণ করে দিয়ে সাহাবাদেরকে বললেন, সাহাবারা, এইখানে তোমরা একটা মসজিদ, আল্লাহর ঘর নির্মাণ করো। এই মসজিদের নাম মসজিদে কুবা। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবগণ যারা গিয়েছেন, তারা সেখানে এই মসজিদে হয়তো নামাজ পড়েছেন। মসজিদে কুবা মদিনা থেকে 4 কিলোমিটার অথবা 5 কিলোমিটার দূরে অবস্থিত। জায়গার নাম ইয়াসরিব, কিন্তু মসজিদের নাম অনুযায়ী সেই জায়গার নাম কুবা হয়েছে। কুবা একটা কূপের নাম ছিল। আল্লাহর হাবিব যখন এই মসজিদটাকে নির্মাণ করলেন, মক্কাতুল মুকাররমা থেকে 320 কিলোমিটার দূরে অবস্থিত মদিনাতুল মুনাওয়ারার কোল ঘেঁষে এই মসজিদটা নির্মাণ করলেন। আল্লাহর হাবিব যেন তামাম পৃথিবীর মানবতাকে জানান দিলেন, আমি রাসূলুল্লাহ এই পৃথিবীতে নিজের ঘর সুন্দর করার জন্য আসি নাই, নিজের প্রাসাদকে প্রতিষ্ঠিত করার জন্য আসি নাই। আমি রাসূল এসেছি আল্লাহর বাণীকে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করলেন। করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যেই মসজিদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বললেন, এই মসজিদটা হচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকে তাকওয়ার পরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া হচ্ছে আল্লাহ সচেতনতা, তাকওয়া হচ্ছে আল্লাহ ভীরুতা, তাকওয়া হচ্ছে আল্লাহকে হাজির নাজির জেনে জীবনের সব কাজগুলো করা। এই তাকওয়ার পরে এই মসজিদটা প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে রাসূল, এই মসজিদে একদল মানুষ আছে, যেই মানুষগুলো সব সময় তাহারাতকে, পবিত্রতাকে পছন্দ করে। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের বর্ণনা মসজিদে কুবার বর্ণনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করার পরে প্রবেশ করলেন মদিনাতুল মুনাওয়ারায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনাতে প্রবেশ করেন, সেদিনের মতন আনন্দ ঘন মুহূর্ত ওয়াল্লাহি আর কখনো কোনোদিন আমাদের জীবদ্দশায় আমরা মদিনাতুল মুনাওয়ারায় দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষটা 13টি বছর নির্যাতিত ছিল, জীবনের হুমকি ছিল, যাকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিল, দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে চেয়েছিল, সেই মানুষটার জন্য যখন মক্কাতুল মুকাররমার সব পরিবেশগুলো কনজাস্টেড হয়ে যায়,
আবার বন্ধুগণ, তখন আপনার আমার নবী মদিনায় চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানায়া দিলেন, হে নবী, পৃথিবীর সব জায়গা সংকুচিত হয় না, আমি আল্লাহ আপনার জন্য উত্তম জায়গার ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। হিজরত নবীর একটা সুন্নাহ। আমরা দেখেছি গত 15টি বছরে আমাদের ভাইয়েরা তাদের নিজেদের ঘরে ঘুমাতে পারেনি। কথা বলেন। অনেক ভাইয়েরা তার জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে হিজরত করে করে বিভিন্ন অধপরাগায় গিয়ে বছরের পর বছর কাটিয়েছে। এটা নবীদের একটা সুন্নাহ। এটা সুন্নাহ পালন করতে হবে, শুধু মিষ্টি খাওয়া সুন্নাহ না। রাসূলুল্লাহ মদিনায় প্রবেশ করলেন। মদিনায় যাওয়ার পরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 622 খ্রিস্টাব্দ 23শে সেপ্টেম্বর সোমবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করলেন। মদিনাতে প্রবেশ করার পরে নাজ্জার কওমের কাছে, নাজ্জার বংশের যে মানুষগুলো ছিল, এটা হচ্ছে বিশ্ব নবীর মায়ের সাথে সম্পর্ক। রাসূলুল্লাহর নানা বাড়ির অঞ্চল, এই অঞ্চলে যখন তিনি প্রবেশ করলেন, আমরা জানি তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা। এই দোয়া পড়ে পড়ে, এই তালবিয়া পাঠ করে করে ছোট ছোট বাচ্চারা বিশ্বনবীকে সম্ভাষণ জানালো, তাকে সুস্বাগত জানালো, ওয়েলকাম জানালো। মক্কাতুল মুকাররমা থেকে যেই মানুষটা রাতের আধারে আল্লাহর হুকুমে চলে আসলেন, সকল দৃষ্টির অগোচরে আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় একটা খুশির বন্যা বয়া দিলেন। মদিনার মানুষ যেন বিশ্ব নবীকে পেয়ে মনে হলো যেন তারা হারানো ধন খুঁজে পেয়েছে। আমার ভাইয়েরা, আমরা যেমন 5 আগস্টে দেখেছি আনন্দ মিছিলে কোনো নারী পুরুষ আবাল বণিক বৃদ্ধ কেউ ঘরে ছিল না। কথা বলে না কেন? যদিও আমরা কোনো নেতা পাই নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আইয়ামে আওয়ামী লীগের হাত থেকে বাঁচা দিয়েছিল। এই কারণে খুলনা শহর শুধু নাই, তাম বাংলাদেশের অলিতে গলিতে মানুষ আনন্দ মিছিলে নেমে পড়েছিল। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ যার জন্য জানে আজকে আনন্দ মিছিল করতে হবে, কারণ এমন একজন মানুষ আমাদের এই ভূমিতে পদচারণা করেছেন যিনি সমাজটাকে পরিবর্তন করবে। এটা মদিনাতুল মুনাওয়ারার মানুষ যুগ যুগ ধরে অপেক্ষামান ছিল। বলেন সুবহানাল্লাহ। ওদিকে যাওয়ার সুযোগ নাই, নির্দিষ্ট সাবজেক্টের পরে কথা বলতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করলেন। অবস্থান করার পরে আনসাররা বিশ্ব নবীকে সহযোগিতা করেছিল। তারা এমন ভাবে সহযোগিতা করেছে যে সহযোগিতা আল্লাহর হাবিব এভাবেই শুকরিয়া তারা আদায় করেছেন। খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করতেছে, সাহাবার দিকে তাকায় দেখলেন পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর হাবিবের পেটের মধ্যে পাথর। মদিনাকে বাঁচাতে হবে। আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ বলা হয়, যেই যুদ্ধে সম্মিলিত কাফেররা আক্রমণ করেছিল। পরীক্ষা যখন খনন করতেছে, আল্লাহর হাবিব সাহাবাদের মুখের দিকে তাকায় দেখে পেটে পাথর বাঁধা, পেটে খাবার নাই, কিন্তু মদিনা বাঁচানোর জন্য রাসূলুল্লাহর নির্দেশ পালন করার জন্য তারা কষ্ট করে যাচ্ছে। আল্লাহর হাবিব তখন আসমানের দিকে লক্ষ্য রেখে ওই সব সাথীদেরকে লক্ষ্য করে বলেছিল, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখির ফাগফিরিল মুহাজিরিন ওয়াল আনসার। নেই তো কোনো জীবন আখিরাতের জীবন ছাড়া। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কোনো জীবন নাই আখিরাতের জীবন ছাড়া। দুনিয়ায় যা কিছু দেখো সব খেল তামাশা ছাড়া আর কিছুই না। আখিরাতের জীবন ছাড়া কোনো জীবন নাই। ও আমার রব, আনসার এবং মুহাজির যারা আছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আনসারদের বাড়িতে অবস্থান করলেন। আল্লাহর হাবিব সেখানে অবস্থান করার পরে কোন কোন রাওয়াতে আসছে 12 দিন বা 4 দিন, বিভিন্ন কয়েকটা বর্ণনা আসছে যে কয়দিন ছিলেন। এরপরে আল্লাহর হাবিব বললেন, এখানে আমি একটা মসজিদ বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। নিজের ঘর বানান নাই। আপনারা আমার নবী জীবদ্দশায় কখনো নিজের ঘরকে বিলাসিতার ঘর বানান নাই। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ওই মসজিদে নববীর পাশে ছোট্ট হুজরাখানার মধ্যে বিশ্বনবী জীবনযাপন করেছেন। লক্ষ্য করুন আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, আমি একটা ঘর নির্মাণ করব, জায়গা নির্ধারণ করো। বিশ্বনবী বললেন, আমার উট কসওয়া নামক উটের পিঠে চড়ে আমি রওনা করব, যেখানে আমার উট থেমে যাবে সেই জায়গাটাই আমি মসজিদের জন্য নির্ধারণ করব।
আল্লাহর হাবিবের উটটা এমন একটা বিরান ভূমিতে গিয়ে পৌঁছালো, যেই ভূমিটা দুজন এতিম বালকের ছিল, সাহাল এবং সোহাইল দুই ভাইয়ের নাম। এতিম বালকের ভূমির পরে যখন উঠতে বসে পড়লো, আল্লাহর হাবিব বললেন, এই জমিদের মালিককে? সাহাবারা খুঁজে আনলেন জমিদের মালিক দুজন এতিম সন্তান, সাহাল এবং সোহাইল। দুজনকে ডাকা হলো। দুজনে আসার পর আল্লাহর হাবিব ওই জমির যেই সম পরিমাণে মূল্য ছিল তদানীন্তন সময়ে, সেই জমির সম্পদ তাদের নামে লিখে দিয়ে তাদের সম্পদগুলো নিয়ে নিলেন, তাদেরকে টাকা দিয়ে। নেওয়ার পরে সেইখানে একটা মসজিদ নির্মাণ করলেন। সাহাবারা 70 দিনের অক্লান্ত পরিশ্রম করে কাদার ইট দিয়ে দিয়ে মসজিদটাকে নির্মাণ করলেন। সেই মসজিদের নাম মসজিদুন নববী। মসজিদুন নববী প্রতিষ্ঠিত হয়ে গেল। 70 দিনের অক্লান্ত পরিশ্রম করে সাহাবারা নিজের গায়ের রক্ত পানি করে মসজিদ নির্মাণ করলেন। ছাদ দেওয়ার মতো কিছু নাই, তখন তো রড ছিল না, বড় বড় গাছ কাটার মতো মেশিন ছিল না। খাজুর পাতার শাখাগুলো দিয়ে গাছের পরে ছাদের পরে দিয়ে একটা ঘর নির্মাণ করা হলো। এই ঘরের দৈর্ঘ্য প্রস্থ সব আমি নোট করেছি, কিন্তু আমি ওদিকে যাব না। মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়ে গেল। প্রতিষ্ঠিত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ যখন প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহর হাবিব এই ঘরটা বানিয়েছিলেন কার কারণে, কার জন্য? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর জন্য ঘর নির্মাণ করলেন। কিন্তু বিশ্বনবী জানতো না এই ঘরটা রব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করে দিবেন। এই ঘরটা পরবর্তীতে হয়ে গেল ওহী ভিত্তিক সমাজ ব্যবস্থার অভূতপূর্ব একটা প্রাণ কেন্দ্র হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওহী ভিত্তিক সমাজ ব্যবস্থার অভূতপূর্ব একটা প্রাণ কেন্দ্র, যেখানে বসে রাসূলুল্লাহ অসংখ্যবার জিবরিল আমিন সেখানে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই ঘরটা হয়ে গেল ইসলামী রাষ্ট্র, প্রধান রাষ্ট্র পরিচালনার জন্য পার্লামেন্ট হয়ে গেল। এই ঘরটা হয়ে গেল বিচারালয়, এখান থেকে আইন প্রণয়ন করা হয়। এই ঘরটা হয়ে গেল ইসলামী এই ঘরটা হয়ে গেল ইসলামী রাষ্ট্র পরিচালনার একটা প্রাণ কেন্দ্র। এই প্রাণ কেন্দ্র যখন হয়ে গেল, এইখানে বসেই আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রটাকে পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলাদা কোনো সংসদের ব্যবস্থা ছিল না। আমি আপনাদেরকে একটু দৃষ্টিগোচর করতে চাই, আমাদের বাংলাদেশে যারা সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছেছিলেন, আমাদের বাগেরহাট অঞ্চলের খাজা খান জাহানাদি রাহিমাহুল্লাহ, তার প্রতিষ্ঠিত মসজিদ 7 গম্বুজ, যাকে 7 গম্বুজ বলা হয়। দেখেছেন না সবাই? এই মসজিদের মধ্যে যখন ঢুকবেন একটু তাকায় দেখবেন, এই মসজিদ শুধু মসজিদ ছিল না, এই মসজিদটা ছিল খান জাহানাদি রহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা দুর্গ। বলেন সুবহানাল্লাহ। চতুর্দিকে দরজা দেখবেন, অস্ত্র রাখার জায়গা আছে, সেখান থেকে প্রহরী দাঁড়ানোর জায়গা আছে। এখানে দাঁড়িয়ে তিনি পিল জঙ্গের যুদ্ধ পরিচালনা করেছেন। এই যে নোয়াপাড়াতে জমিদাররা ছিল, জমিদারদের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন। তার নিজের কোনো ঘর ছিল না, এই মসজিদে বসেই তিনি বাগেরহাট অঞ্চলটাকে তিনি আবাদ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী প্রতিষ্ঠা করলেন। নিজের জন্য কোনো বাড়ি নয়, মসজিদের পাশেই ছোট্ট ছোট্ট হুজরাখানা, যেখানে আম্মা জানেরা থাকতেন। আর আল্লাহর হাবিব সেখানেই বসে রাষ্ট্র পরিচালনা করতেন। সেখানে বসেই সেনাপতির দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ময়দানের মধ্যে ঝাঁপায় পড়তেন। আল্লাহর হাবিব যখন তাবুক অভিযানের জন্য তিনি যখন চেষ্টা চালাচ্ছিলেন তাবুক অভিযানে বের হবেন, লক্ষ্য করুন, তখন কাফেরদের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল যারা চাইতো মুহাম্মদ কখনোই যেন মদিনার রাষ্ট্রপ্রধান হতে না পারে। এই জন্য তারা একটা মসজিদ গঠন করল। সেই মসজিদের নাম মসজিদে দিরার। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সেই মসজিদের বর্ণনা দিয়েছেন। এই মসজিদের যিনি গুরু ছিলেন, প্রতিষ্ঠাতা গুরু, যার নাম আবু আমের। কি নাম বললাম? জোরে বলুন, আবু আমের। এই ব্যক্তির সন্তান এমন একজন মর্দে মুজাহিদ সাহাবী ছিলেন যার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে
ফেরেশতারা যার গোসল করেছিলেন, বলে সুবহানাল্লাহ। হানজালার পিতা আবু আমের এত সম্মানিত একজন সাহাবীর পিতা, আল্লাহ তার কপালে তিনি ইসলাম কবুল করতে পারেননি। এই আবু আমের বিশ্বনবী যখন মাদিনাতুল মুনাওয়ারায় আসেন, আবু আমের ছিল পণ্ডিত, কিন্তু বিশ্বনবী আসার আগেই নাসারাদের ধর্ম গ্রহণ করেছিল, মূর্তি পূজারী ছিল। আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, কয়েকটা বিষয় প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব প্রশ্নগুলোর সুন্দরভাবে জবাব দিয়ে দিলেন, কিন্তু এই আবু আমের বলল, আপনার প্রশ্নে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আপনি যদি সত্যবাদী হন অথবা আমি যদি সত্যবাদী হই, আমাদের দুজনের মধ্যে যে মিথ্যাবাদী সে যেন তার আত্মীয় স্বজন থেকে বিয়োগ হয়ে যেন মৃত্যুবরণ করে। বলেন নাউজুবিল্লাহ। কার সামনে চ্যালেঞ্জ করলেন? রাসূলুল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আপনি আপনার কাজে চলে যান। তিনি বললেন, আমি যতদিন জীবিত থাকবো আপনার বিরোধিতা যারা করবে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করব। নাউজুবিল্লাহ বলবেন না? হুনাইনের যুদ্ধে পরাজিত হওয়ার পরে এই কাফের মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে চলে যায়। ইহুদিদেরকে যখন বের করে দেওয়া হয় সে চলে যায়, সিরিয়ায় চলে যায়। সিরিয়ায় তখন মূর্তি পূজারক যারা ছিল নাসারাদের বসবাসের জায়গা ছিল। সিরিয়ায় যাওয়ার পরে তিনি মুনাফিকদের সর্দারের কাছে চিঠি লিখলেন যে আমি রোম সম্রাটের সাথে কথা বলছি, পারস্য সম্রাটের সঙ্গে, সে মুহাম্মদকে সমূলে নিবংশ করে দিবে, তার জন্য তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি? প্রস্তুতি হচ্ছে তোমরা একটা মসজিদের মতো একটা ঘর বানাও। এই ঘর বানানোর পরে সেখানে যখন তোমরা সম্মিলিতভাবে তোমরা সেই ঘরের মধ্যে যাবা, সেখানে অস্ত্র শস্ত্র সজ্জিত রাখবা। পারস্য সম্রাট যখন মদিনা আক্রমণ করবে তার সঙ্গে তোমরা সহযোগিতা করবা। নাউজুবিল্লাহ বলবেন না? তারা ঘর নির্মাণ করলো 12 জন মুনাফিক সর্দার। তাদের নিজের প্রচেষ্টায় একটা মসজিদ বানানো হলো। এই মসজিদ বানানোর পরে তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে কুবার মধ্যে জায়গা হয় না, জায়গা নির্ধারণ করা যায় না, সুতরাং আপনার কাজ হবে আমরা একটা মসজিদ বানায় আছি, দুর্বল যারা আছে মুরব্বী যারা আছে এখানে নামাজ পড়বে, আপনি দৈনিক 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ এখানে পড়াবেন। কারা বলল বলুন তো? জোরে বলুন কারা? কাফেররা বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুক অভিযানের জন্য ব্যস্ত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযানের জন্য ব্যস্ত হয়ে গেলেন, তিনি বললেন, ঠিক আছে, তাবুক থেকে ফিরে আসার পরে আমি দৈনিক একবার নামাজ পড়াবো। কিন্তু এই মসজিদ কি মুসলমানদের উপকারে ছিল না ক্ষতির জন্য ছিল? জোরে বলেন, আরো জোরে। এরকম মসজিদ বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কাদিয়ানীদের মসজিদ, এটা কাদের মসজিদ? এই মসজিদ মুসলমানদেরকে সর্বনাশ করার জন্য এই মসজিদগুলো গঠন করা হয়েছে। কথা বলেন ঠিক না? শুধু তাই নয়, গত 15টা বছর বাংলাদেশের প্রত্যেকটা মসজিদকে এরকম মসজিদে দিরার যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের মতো কিছু লোক ওটা মসজিদগুলোকে দখল করেছিল। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান থেকে যখন ফিরে আসতেছেন, তারা মসজিদের মধ্যে তারা সাজাচ্ছে, মসজিদকে উদ্বোধন করবেন রাসূলুল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তাবুক থেকে মদিনায় ফেরার পূর্বেই আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 107 এবং 8 নম্বর আয়াতে কারিমা নাযিল করে বিশ্বনবীকে জানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, والذين اتخذوا مسجدا ضرارا, এই মসজিদে দিরার হচ্ছে ফিতনা বাঁধানোর জন্য একটা মসজিদ, যেই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন এই মসজিদে আপনি যেতে পারেন না। ওয়াতাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটা মসজিদ। নাউজুবিল্লাহ বলবেন না? মুমিনদের মধ্যে মসজিদ,
পার্থক্য সৃষ্টিকারী একটা মসজিদ। এই মসজিদে রাসূলুল্লাহ আপনি যেতে পারেন না। শুধু তাই নয়, ওয়াতাফরিকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবল। ইতিপূর্বেই তারা এই মসজিদের মধ্যে মুসলমানদের সঙ্গে, মুমিনদের সঙ্গে, আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। জানায় দিলেন কে? কাকে জানায় দিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন, সাহাবারা চলে যাও, ওই মসজিদ শুধু তোমরা পোড়ায় ফেলবা, মাটির সঙ্গে মিশায় দিবা। ওরকম মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য যদি কোনো মসজিদ নির্মাণ করে, সেই মসজিদ কখনো মুমিনদের মসজিদ হতে পারে? জোরে বলেন, হতে পারে না। সাহাবারা চলে গেলেন। যখন তাদের সামনে বক্তব্য উপস্থাপন করার জন্য যখন তাদেরকে বলা হলো, কেন তোমরা মসজিদ প্রতিষ্ঠা করেছো, তখন সঙ্গে সঙ্গে তারা বলল, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। আমরা এই মসজিদ প্রতিষ্ঠা করেছি একটা কল্যাণ নিয়াত গ্রহণ করে, কল্যাণকামী নিয়াত করে, ভালো কাজের জন্য আমরা মসজিদ প্রতিষ্ঠা করেছি। বলে নাউজুবিল্লাহ, মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আমি আল্লাহ সাক্ষ্য প্রদান করছি, মুনাফিকরা মিথ্যাবাদী। রাসূলুল্লাহ কারো জানা দিলেন, লা তাকুম ফীহি আবাদা। হে রাসূল, খবরদার, আপনি এই মসজিদে যাবেন না, মসজিদের সামনেও দাঁড়াবেন না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় শেষ। এতটুকু বলতে চাই, গত 15টা বছর বাংলাদেশের প্রতিটা মসজিদ যারা নিয়ন্ত্রণ করেছে, তারা মুনাফিক ছিল না মুমিন ছিল? জোরে বলুন, কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকেরা কারা মসজিদ পরিচালনা করবে সেই গেজেটও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরাতুত তাওবা, সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ কারা পরিচালনা করবে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর নীতিমালা নির্ধারণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর তো তারাই আবাদ করবে। লক্ষ্য করুন, আল্লাহর ঘর তো তারাই আবাদ করবে, রক্ষণাবেক্ষণা করবে, আল্লাহর ঘরের দেখাশোনা করবে, আল্লাহর ঘরের মোতাবল্লি হবে, আল্লাহর ঘরের সভাপতি হবে, সেক্রেটারি হবে, ক্যাশিয়ার হবে, কমিটি তো তারাই হবে যাদের মধ্যে প্রথম গুণাবলী থাকবে মান আমানা বিল্লাহ। তারা ঈমান আনায়ন করবে কার পরে? চিৎকার দিয়ে বলুন, কার পরে? 2 নম্বর গুণাবলী ওয়াল ইয়াউমিল আখির, আর শেষ দিবসের প্রতি যারা পূর্ণ বিশ্বাস স্থাপন করবে, ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রতিষ্ঠা করবে। এরপরে আল্লাহ আসল কথা বললেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। লক্ষ্য করুন, যাকাত আদায় করে মুনাফিকেরা, যাকাত আদায় করে মুশরিকেরা, যাকাত নামাজও পড়ে মুনাফিকেরা, নামাজও পড়ে মুশরিকেরা। আল্লাহ বললেন এরপরে কথাটা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যার কলিজার মধ্যে ভয় থাকবে কার? জোরে বলুন, কার? ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় এই মানুষগুলো হেদায়েতের পথের পরে প্রতিষ্ঠিত। তাহলে আমরা এই 15টা বছর যাদেরকে মসজিদ নিয়ন্ত্রণ করতে দেখলাম, তাদের মধ্যে এই কোয়ালিটিগুলো ছিল নাকি? এখনো আছে নাকি? আল্লাহর কসম করে বলছি, যেই মসজিদের কমিটির মধ্যে এই গুণাবলীগুলো নাই, আপনাদেরকে বলে গেলাম তাদেরকে মসজিদ থেকে কাট করে বের করে দিতে হবে, ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াতে হবে। এমন সভাপতি আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? ইমামদেরকে বিভিন্ন শর্ত দেন, এটা লাগবে, ওটা লাগবে, এই পাশ সেই পাশ। আর ইমামরা যখন কথা বলেছে চোখ রাগিয়েছেন, চোখ রাগার এই কথা বলা যাবে না, এই কথা বলতে হবে, এভাবে চলতে হবে, ইমামদেরকে রিস্ট্রিকশন দেন। অথচ আপনার মধ্যে মসজিদ আবাদ করার ন্যূনতম যোগ্যতাটুকু নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা চাই এই জাতীয় দিওয়ান মসজিদ যারা প্রতিষ্ঠিত করেছিল, সেই জাতীয় কমিটি যেই মসজিদের মধ্যে আছে, সেই মসজিদের কমিটি আমরা রাখতে, জোরে বলেন রাখতে। এখনো খুলনা মহানগরীর মধ্যে অনেক মসজিদ আছে,
যেখানে ইমামদেরকে নিয়ন্ত্রণ করছে। আপনারা লক্ষ্য করুন, যেখানে ইমাম চলে গিয়েছে সিম্পল কথা বলার কারণে, আমি নাম বলতে পারি কিন্তু নাম বলবো না, সেখানে এখনো পর্যন্ত স্বৈরা শাসকের দোসরেরা এখনো পর্যন্ত মসজিদ পরিচালনা করতেছে। এদিকে চোখ কান খোলা রাখতে হবে। আপনি মসজিদের দেয়ালে টানিয়ে দেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা মিনহুম বিল্লাহ, টানিয়ে দেন। এই কোয়ান্টিটি যার মধ্যে নাই সে কোনোদিন মসজিদের কমিটি হতে পারে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।